গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে ঘুম থেকে উঠেছি প্রায় 4:45টার দিকে, আর এখন ঘুম থেকে উঠে প্রথমেই কাজ হচ্ছে আম কুড়ানো। পাশের বাড়ি জেঠি বাড়ি আছে, ওই বাড়িতে না আম পেকে গেছে, তো সেই আমগুলোই কুড়িয়েছি। আজকে সেরকম আম পাইনি, একটা মোটে আম পেয়েছি। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আমাদের এখানে না প্রায় বাড়িতেই যদি এই জ্যৈষ্ঠী মাসে লাউ গাছ থাকে, তাহলে বৈশাখ মাসেই শেষের দিকে লাউ গাছ কেটে দেওয়া হয়। আজকে না সকালবেলা মা ঘুম থেকে উঠেই কিন্তু দেখো এই গাছটা ভালো করে কেটে নিয়েছে, কেননা আমাদের উঠানের উপরে রয়েছে। তো আর আজকে না এই লাউ পাতার ডাঁটা পাতা দিয়ে না কলাইয়ের ডাল দিয়ে রান্না করা হবে। আমাদের এই বাড়িতে আমার শ্বশুর বাড়িতে এভাবেই খায়। তো রান্না যখন করব সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব। সকালবেলা পড়ানো ছিল, তো 6টার দিকে পড়ানো থাকে। ওই আমার বাড়ির সঙ্গেই তো বাড়িটা, ওই বেরোতে বেরোতে 5:55 এরকম টাইম আমি বেরোই। যাই হোক, এসে দেখি গেটটা খোলেনি, তো সেই কারণে আমি দিদিকে ফোন করলাম। দিদিকে ফোন করার পরে না জেঠি এসে, এই বাড়ির যে জেঠি, সে এসে গেটটা খুলে দিয়েছে। আর আমি যাকে পড়াই সে কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি। আর আমার কিন্তু টিউশনি পড়িয়ে ওই বাড়ি যেতে যেতে 7:30 থেকে 8টা বাজবে। মোটামুটি 7:45টার দিকে আমি বাড়ি চলে যাব। আর আমি কিন্তু টিউশনি পড়িয়ে বাড়িতে চলেও এসেছি। আর দেখো, আসার পরে জামা কাপড় কেচে দিচ্ছি, কেননা সারাদিন কিন্তু আমাদের উঠোনে ভীষণ তাপ, এত রোদ লাগে। এক কথায় শীতকালে খুব সুবিধা, আর গরমকালে বেশ অসুবিধাই বটে। দেখো কত জামা কাপড় কেচে দিয়েছি। আজকে না একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে, আবার রোদও উঠছে। তো মেঘলা ওয়েদার হলে কি হবে, বেশ গরম আছে। গতকালকে রাত্রেবেলা আমার শাশুড়ি মা এই বুট ভিজিয়ে রেখেছে, অনেকটাই এনেছে। আর দেখো সকালবেলা কিন্তু রুটি করা হবে, আর এই ঘুগনির তরকারি করা হবে বুট দিয়ে। যাই হোক, রান্নাটা দুজনে মিলেই করব। প্রথমে ভেবেছিলাম যে লুচি করব, কিন্তু না, এত গরম পড়েছে না। আর এই দেখো আমার কিন্তু ঘুগনি তরকারি রেডি। আর এই তরকারিতে কিন্তু ছোট্ট ছোট্ট করে নারকেল কুচিও দিয়েছি। তারপরে কিন্তু রুটি করার জন্য দেখো আমি কিন্তু আটাটাও মেখে লেচি কেটে নিয়েছি। মা আমাকে বেলে দেবে আর আমি ভেজে নেব। এই দেখো আমি কিন্তু এখন রুটি ভাজছি তাওয়াতে। তো তাওয়ায় না রুটি ভাজলে বেশ ভালো হয়। আর রুটি ভাজার যে ছাঁকনিগুলো হয় না, ওতেও বেশ রুটি ছাঁকলে পরে রুটিটা ফোলে। আর যাই হোক, আমাদের রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু মা ফুচকা ভাজার জন্য গুচি কাটছে। আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, কেননা আমাদের রান্নাঘরে ভীষণ রোদ লাগে আর এত তাপ না। রান্নাবান্না সারার পরে আমি কিন্তু স্নান করে পুজো দিয়ে নিয়েছি, আর তারপরে একটু রেস্ট করছিলাম। আর এখন যাব খেতে। আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে কিন্তু কলাইয়ের ডাল। তো চলো, গাছে না প্রচুর করমচা ধরে। আমার বিয়ে হয়েছে যদিও 1 বছর, কিন্তু গত বছর এর থেকে বেশি পরিমাণে করমচা ধরেছিল। আর আমাদের এখানে না আমার এই শ্বশুর বাড়িতে এখানকার যে পরিবেশ, এই গ্রামাঞ্চলে দেখেছি যে জামাই ষষ্ঠীতে নাকি এই করমচার ডাল লাগে। জানি না, আমার বাপের বাড়ির এদিকে এমন কোনো নিয়ম নেই। আসলে এক এক জায়গায় এক এক রকমের নিয়ম। এই কড়াইটাতে ফুচকা ভাজে। তো বাড়িতে না পাঁপড় আলা এসেছিলো, ওখান থেকে পাঁপড় নেওয়া হয়েছে। তো দেখো এখন দুপুরবেলা যেহেতু ডাল দিয়ে ভাত খাওয়া হবে, তো সেই জন্য মা কয়েকটা পাঁপড় ভেজে দিচ্ছে। পাঁপড় ভাজা খেতে বেশ ভালোই লাগে। আর এখানে বিভিন্ন প্রকারের পাঁপড় রয়েছে, যেমন ধনেপাতার পাঁপড়, লঙ্কার পাঁপড়। এখন সময় হয়েছে বিকেল 4টে, আমি কিন্তু এখন পড়াচ্ছি। আর দেখো মা আজকে দোকান নিয়ে যায়নি, তো সেই জন্য উঠোনের ওপরে অনেক ঘাস হয়ে রয়েছে, সেই ঘাসগুলোই পরিষ্কার করছে। বাড়িতে না একটা নিড়ানি ছিল, সেই নিড়ানিটা হয়তো কেউ নিয়ে চলে গেছে। তো দেখো এখন কিন্তু মা এই ঘাসগুলো পরিষ্কার করে নিচ্ছে। তো আমাকে বলল পিসির কাছ থেকে নিড়ানিটা এনে দিতে, তো সেই কারণে আমি গেলাম নিড়ানিটা আনতে। তো এখন ঘাসটা পরিষ্কার করে দিলে সকালবেলা না ঝাড় দিতে সুবিধা হয়, কেননা ঝাঁটার আগায় যদি এই ঘাস বাঁধে না, তাহলে ঝাড় দেওয়া যায় না। তাও সম্পূর্ণটা আজকে পরিষ্কার করা হবে না, কিছুটা করা হবে।
আর ওই বেগুন গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ ওখানেও অনেক ঘাস হয়ে রয়েছে, ওটা আমি পরিষ্কার করে নেব পরে। এরপর আমি চলে আসলাম বাবার এখানে, কেননা লক্ষ্মীদি রান্না করতে এসছে। দেখো বাবা নার্সারি থেকে কত ফুলের চারা এনেছে, ফুলের চারা, ফলের চারা। এখন না বেশ সুন্দর লাগছে দেখতে। জবা ফুল গাছ, অপরাজিতা ফুল গাছ, তারপরে বেল ফুল, তারপরে পাতিলেবু গাছ, বেল গাছ, মানে বিভিন্ন রকমের ফল ফুলের গাছ নিয়ে এসেছে। এই দেখো এই জবা ফুল গাছটাও নিয়ে এসেছে, শিউলি ফুল গাছ। কেনা মা যেহেতু বাড়িতে রয়েছে সেহেতু আমি, মা আর পাশের বাড়ি একটা দিদি, তিনজনে যাব একটু বাজারে। আর আজকে আমাদের এখানে হাটবার, একটু বাজারও করব আর এদিকে একটু যাব পার্লারে। সন্ধ্যা প্রায় লেগেই গেছে। আর এই দেখো আমরা তিনজনে কিন্তু বেরিয়ে পড়েছি, আমি আগে রয়েছি আর পিছনে মা, তারপরে দিদি। আর এই যে রাস্তাটা তোমরা দেখতে পারলে, ওই রাস্তা দিয়ে আমার বাবার বাড়িতে যেতে হয় আর এই রাস্তাটা দিয়ে যেতে হয় মেন বাজারে। তো চলো আমরা আমাদের যে কাঁচা ব্রিজ রয়েছে ওই ব্রিজের ওপর দিয়েই কিন্তু বাজারে যাব, তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটার পরেই কিন্তু রয়েছে কাঁচা ব্রিজ। আজকে বাজারে না প্রচুর ভিড়, যেহেতু আজকে মঙ্গলবার আর হাটবার সেহেতু ভিড় তো হবেই স্বাভাবিক। আর আমাদের এখানে না শনিবার আর মঙ্গলবার এই 2 দিনই হাট হয়। আর এই দেখো আমরা চলে এসেছি পার্লারে। এই পার্লারে এসেও এক বিপদে পড়লাম, অনেকক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম, কলিং বেলটা বাজালাম কিন্তু বাজছিল না যেহেতু কারেন্ট ছিল না। আর এ দেখো এখন কিন্তু মা ভুরুটা তুলে নিচ্ছে, কারণ অনেক দিন হলো আমরা আসি না, আর মা না আসলে না আমার আসা হয় না, আর আমিও না আসলে মায়ের আসা হয় না। আমাদের বাজার থেকে বাড়ির দূরত্ব কিন্তু মোটে হচ্ছে 5 মিনিটের, তো শুধুমাত্র ওই একা আসবো বলেই আসা হয় না। পার্লার থেকে সোজা তিনজনে চলে আসলাম এবার হাট বাজারে। দেখো আমাদের এই বাজারটা কিন্তু কম বড় নয়, অনেকটা বড় বাজার। এখানে একটা বাজার বসে আর পেছনের দিকে আর একটা বাজার বসে। তো এখান থেকে আমি এখন সবজি বাজারটা করে নেব। সপ্তাহ জুড়ে না বাবা না বাড়ি থাকতে পারবে না, প্রতিদিন সকাল 6টায় বেরিয়ে যেতে হবে আর বাড়িতে আসবে ওই 9টার দিকে রাত। তো সেই কারণে বাজারঘাট কি করে করবে, আর ওই জন্য আমি বাজারটা করে রাখছি, তাতে বাবার সুবিধা হবে। আর এদিকে আমাদের বাড়ির জন্য কিছুটা বাজার করব, মাও কিছুটা বাজার করেছে। এইবারে চলে আসলাম সোজা মাছের বাজারে। কি মাছ কিনবো কি কিনবো বুঝতে পারছিলাম না, সোজা চলে আসলাম রুই মাছ যেখানে কাটছিল সেইখানে। তো দেখো এখান থেকে আমি বাবার জন্য কিছুটা রুই মাছ নেব আর আমাদের বাড়ির জন্য কিছুটা রুই মাছ নেব। আর দিদি কিছু কেনেনি, দিদি আমাদের সঙ্গেই ছিল। আমাদের এই বাড়িতে মানে শ্বশুর বাড়িতে না রুই মাছের যে ডিমটা হয় ওই ডিম দিয়ে কিন্তু বিভিন্ন রকমের রেসিপি তৈরি করা যায়, কিন্তু এ বাড়িতে কেউই খেতে পছন্দ করে না, সেই জন্য না নেওয়া হয় না। ওই বাবার জন্য আমি যদি নিই তবেই নেওয়া হয়। আর যাই হোক দেখো এখন মাছটা এই দাদা কেটে দেবে। যেখানে সবজি বাজার করছিলাম সেখানে তো ভিড় ছিলই, মাছের বাজারে যেন বেশি ভিড় আরও। যাই হোক, আর এই বাজারে না বিভিন্ন জায়গার থেকে লোক আসে, দূর দূরান্ত থেকে লোকে কিন্তু আসে হাট বাজার করতে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড় করছি না। যদি তোমাদের আমার ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।